ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং জিং জং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের জন্য আজকের দিনে 26 ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করবেন কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র দিয়ে। আজকের দিনে রাহু নক্ষত্র দিয়ে 9টা পর্যন্ত চলতে থাকবে, তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বৃহস্পতিদেব আজকের দিনে মাত্র 38% নিয়ে কাজকর্ম করবে, আর চন্দ্রদেব 47% নিয়ে কাজকর্ম করবে। আপনার রাশিপতি আজকের দিনে 38% নিয়ে কাজকর্ম করতে থাকছে, তো খুব একটা ভালো বেশি নয়। চন্দ্রদেব 47% অ্যাভারেজ ফল দেবে। এদিকে শুক্রদেব আজকের দিনে আপনার 79% নিয়ে কাজকর্ম করছে। শনিদেব 25%, আর বুধদেব সব থেকে কম 15% নিয়ে কাজকর্ম করবে। মঙ্গলদেব 71% এবং রবিদেব আজকের দিনে 99% কাজ করবে। অর্থাৎ এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সে তার ভিত্তিতে আজকের দিনে কতটা ফল পেতে পারেন, এই যে ভালো এবং খারাপ ফলগুলো বলা হবে সেখানের ক্ষেত্রে। মানে আপনার ওখানে যদি ভালো গ্রহগুলো থাকে, রবিদেব যদি থাকে, বেশ রবি থাকছে, এদিকে ধরুন শুক্রের ব্যাপারটাও থাকছে, এদিকে চন্দ্রের ব্যাপারটাও থাকবে, মঙ্গল থাকছে, এগুলো দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে থাকলে ভালো ফলগুলো বেশি পাবেন। এখন ঘটনা হচ্ছে আজকের দিনে আপনি ডট কত পেয়েছেন সেটা দেখার দরকার আছে। ডটটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে 24 ডট কমতি আছে, কিন্তু রোপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেখানে কি ফেলিওর হয়েছেন সেখানে দেখতে হবে। 8.49 না, ফেলিওর হননি, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আছে, অর্থাৎ একটু ভালোর দিকেই যাবার চান্স বেশি থাকছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে বাজে যোগ এবং খারাপ যোগও আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, যোগাযোগের জায়গাটা, সাহস এবং প্রচেষ্টা আপনার ক্ষেত্রটা একটুখানি প্রভাবিত হতে যাচ্ছে। রাহু যেহেতু পুষ্করাংশের মধ্যে আছে, শনি এবং চন্দ্র সবাই পুষ্করাংশের মধ্যে আছে, খারাপ থাকলেও আজকের দিনে কিছুটা বেটার ফল পাবেন। বৃহস্পতিদেব আজকের দিনে রেট্রোগেট অবস্থা আছে, সপ্তম ভাবকে প্রভাবিত করবে। সূর্যদেব আজকের দিনে অত্যন্ত ভালো ফল দেবে বলছে, আপনার রাশির মধ্যে বসে আছে। মঙ্গলদেব আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে, একটু চাপের মধ্যে ফেলবে আপনাকে। আর ঘটনা আপনার দ্বাদশপতি কিন্তু মাথায় রাখতে হবে। শুক্রদেবও একটু চাপের মধ্যে আছে, একটু কম্বাস্ট অবস্থায় আছে। বুধদেব ড্যামেজ অবস্থায় আছে। শনি রাহু এবং চন্দ্র শনি রাহু, আপনাদের ক্ষেত্রে পুষ্করাংশের মধ্যে আছে, তীব্র ফল দেবে। এখন ঘটনা হচ্ছে সন্ধ্যা যোগ, পারিজাত যোগ, আমলা এবং ভাসি যোগ আপনাদের সাফল্য দেবে। সতর্ক থাকতে হবে, মঙ্গল দোষ আছে, সকট এবং বঞ্চনা চোর ভীতি আছে। এইগুলো তো অনেক বেশ কিছুদিন ধরে বলা হচ্ছে এই যোগগুলো আছে, তো আপনারা জেনেই যাচ্ছেন কী ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মঙ্গল কম্বাস্ট, সূর্য ওদিকে ভালো ফল দেবে বলছে, উচ্চ শক্তি আছে, তাই মাথা ব্যথা, রক্তচাপ এবং জ্বরের ঝুঁকি থাকছে। ফুসফুস, বুক এবং মানসিক অস্থিরতা একটু আপনাকে তাড়া করতে পারে। তাড়াহুড়ো করে বা রাগ করে কোনো কাজকর্ম করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের শেখার আগ্রহ থাকবে, স্মরণশক্তি ভালো থাকবে, মন চঞ্চল থাকবে বটে, কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেন্টরের বা গাইডের সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে, প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে বিলম্বের পরে সাফল্য পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খরচ কিন্তু বেশি হয়ে যেতে পারে। আপনার বুধদেব কিন্তু খুব একটা ভালো পজিশনে, ভালো কাজ করবে না বলছে, এনার্জি একদমই নেই বলতে গেলে আজকের দিনটায়। শুক্রদেব এদিকে কম্বাস্ট অবস্থা আছে, তাই পার্টনারশিপ থেকে আয় উপার্জনের লাভের সম্ভাবনা থাকলেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতিদেব আপনাকে একটু সহযোগিতা করতে পারে। ঋণ বা ধার নেওয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বেন, কর্তৃত্ব পাবে বৃদ্ধি পেতে যাচ্ছে। শনিদেবের কাজের চাপ আজকের দিনে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বটে, কিন্তু পুষ্করাংশ থাকছে, সেখান থেকে সাফল্য পাবেন শেষমেশ। পেশাগত ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কনসালটেন্সি, ট্রেনিং, আইন, ধর্মীয় ক্ষেত্র, শিক্ষামূলক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। অংশীদারদের সঙ্গে নেতিবাচক চিন্তাভাবনা শেয়ার করতে যাবেন না, খারাপ হতে পারে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে আবেগ থাকবে তীব্র, ভুল বোঝাবুঝি হতে পারে, তর্ক বিতর্ক এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মঙ্গল যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। মঙ্গল ভালো থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে।
দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সম্পর্কের পরিপক্কতা থাকছে, পুরানো সমস্যার পুনরাবৃত্তিও হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্র সক্রিয় হয়ে আছে, জলপথে ভ্রমণ হতে পারে, রাতে ভ্রমণ কিন্তু করতে যাবেন না, জলপথে ভ্রমণও করতে যাবেন না রাতের বেলা হলে। আজকের দিনটা সন্তানের জায়গাটা আশাবাঞ্জক থাকছে, শিক্ষা এবং তার স্বাস্থ্য এবং ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আমলা যোগের কারণে সৎ কর্মে সুনাম বৃদ্ধি হতে যাচ্ছে। ভাসি যোগের কারণে সিদ্ধান্তের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা আপনার বাড়বে, দৃঢ়তা বাড়বে। আর সকট যোগ যেহেতু আছে, ভাগ্যের ওঠানামা আপনি দেখতে পাবেন আজকের দিনে। হলুদ এবং নীল রং ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 7টা 30 মিনিট থেকে 9টা সকালবেলা এবং দুপুরবেলা 1টা 15 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পুরানো সমস্যার সমাধান হবে, হঠাৎ সিদ্ধান্তের ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। পূর্বষাঢ়া নক্ষত্রের বন্ধু, প্রতিযোগিতায় জয়লাভ হতে যাচ্ছে, অঙ্গবোধ এড়িয়ে চলুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়ী সাফল্যের ভিত্তি তৈরি হতে যাচ্ছে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।